শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরে যে 6টা বিধানসভা রয়েছে, তপন, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিরামপুর, এগুলো নয়, এগুলো পাশাপাশি উত্তর দিনাজপুরের যে 9টা বিধানসভা রয়েছে, সেই 9টা বিধানসভারও মোট 15টি বিধানসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে আজকে 2 দিনাজপুরের বিজেপি প্রার্থীদের সমর্থনে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিজয় সংকল্প সভা কুশমুন্ডির এই খাগড়াকুড়ি মাঠে। ইতিমধ্যেই দেখো গোটা যে মাঠ, সেই মাঠ একেবারে গেরুয়া পতাকা, দলীয় পতাকা একেবারে মুড়ে ফেলা হয়েছে এবং একই সঙ্গে নিরাপত্তার কড়াকড়িও চোখে পড়ছে। এই মুহূর্তে যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত দেখাচ্ছে, দেখো ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুত হয়েছে, 3টি হ্যাঙ্গার এখানে তৈরি রাখা হয়েছে এবং যেগুলো ছাউনি জায়গা, এখানে সকাল থেকেই দেখা যাচ্ছে প্রচণ্ড রোদ এবং যাতে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক আসবেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়টা মাথায় রেখে এখানে যে একেবারে ছাউনির ব্যবস্থা করা হয়েছে, পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা হয়েছে এবং এখনো পর্যন্ত যেহেতু আজকে এখানে দুপুর 3টের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, সকাল 11টার পর যারা বিজেপি কর্মী সমর্থক আসবেন তাদের জন্য গেট খুলে দেবে। ইতিমধ্যে অল্প সংখ্যক কিছু বিজেপি কর্মী সমর্থক তারা একেবারে গেটের সামনে রয়েছে, যদিও গেট একেবারে মেটাল ডিটেক্টর রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে এবং গোটা মাঠ এসপিজির নিয়ন্ত্রণে। এমনকি আমরাও যখন গেটের সামনে যাই তখন সেক্ষেত্রে বলা, এসপিজির তরফ থেকে বলা হয় যে দূর থেকে আপনারা এখন যখন সকলকে গেট খুলে দেওয়া হবে তখনই আপনারাও প্রবেশ করতে পারবেন। অর্থাৎ বেশ খানিকটা দূর থেকে দেখাতে হচ্ছে এই মুহূর্তে সবার প্রস্তুতি এখানে বলা যেতে পারে। ঠিক সভাস্থলের পাশেই রয়েছে হেলিপ্যাড, সেই হেলিপ্যাডে মোদির কপ্টার নামার পর সেখান থেকে তিনি সরাসরি চলে আসবেন এই সভা মঞ্চে।